ধন্যবাদ। আজ আমরা রয়েছি সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। সুনামগঞ্জ জেলা ফুটবল দল প্রথম ট্রেনিং সিজনে আমরা কথা বলবো জুনেল আহমেদ রাজদানের সাথে, সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। এই আজকে প্রথম প্র্যাকটিস শুরু হয়েছে। এই প্র্যাকটিসে বিভিন্ন উপজেলার প্লেয়ার রয়েছে, তাদের থাকার এবং খাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমাদের জেলা দলের ক্যাম্পিং এর আজকে প্রথম দিন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের জেলার মাননীয় জেলা প্রশাসক এবং আমাদের যে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ওনাদের সহযোগিতায় ওনারা আমাদেরকে জেলা পরিষদের যে রেস্ট হাউসটা আমাদের এখানে আছে একেবারেই মানে স্টেডিয়ামের কাছে, ওইটাই আমাদের যে বাহিরের বলতে আমাদের সদর উপজেলা বা অন্যান্য উপজেলার যে খেলোয়াড়রা আছে ওনাদের থাকার ব্যবস্থা করছেন। আর ডিসি স্যার নিজে বলছেন ওনাদের খাওয়ার ব্যাপারে যা টাকা লাগে উনি এটা ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ। আপনার প্রথম ট্রেনিং সেশনটা কতজন উপস্থিত হয়েছে আপনি? আমাদের 23 জনের স্কোয়াড, তো আজকে মোটামুটি 20 জনের মতো আসছে। আর 2-3 জন একটু বাইরে থাকাতে হয়তো আসতে পারে নাই, আমাদেরকে ফোন দিয়ে বলছে কালকে থেকে সব ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা জানতে চাচ্ছি বিপিএল খেলোয়াড় নাকি খেলতে পারবেন এই টুর্নামেন্টে, আপনারা কোন কয়েকজন খেলোয়াড়কে মিস করছেন সুনামগঞ্জ জেলা দলে? এটা বাফুফের এই টুর্নামেন্টের নিয়মই বেঁধে দিয়েছে বাফুফে থেকে। বিপিএল এবং বিসিএল যারা ওই দুইটা টুর্নামেন্ট বা লিগ খেলে ওই আজকের এই টুর্নামেন্ট যেটা শুরু হতে যাচ্ছে এটা খেলতে পারবে না। আমাদের দলের মূল যে দুইজন ভালো খেলোয়াড়, এই দুইটা খেলোয়াড় আমাদের জেলা দলে খেলতে পারতেছে না। একজন আমাদের দোয়ারা উপজেলার শহীবুর, সে ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ টিমে বিপিএল খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, অনুশীলনও করতেছে। আর আমাদের বিসিএল খেলা আমাদের আরেক তারকা ফুটবলার আফরুদ, সেও আমাদেরকে তার সার্ভিসটা দিতে পারতেছে না আমাদের এই যে আইনের কারণে। ধন্যবাদ। আপনার এই দলটা নিয়ে আপনার আশা কিরকম, এই দলটা কেমন হয়েছে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এবং এই দলটার কাছে আশা কি আপনার? এই দলটা আসলে এই দুইটা প্লেয়ারের পরে আমাদের যে দলটা আছে তাও খারাপ না। আমরা তো শুধু না, এই আইনের আওতায় তো সব জেলাই পড়বে, সব জেলারই এইভাবে বিসিএল বিপিএল এর খেলোয়াড় বাদ যাবে। সেই হিসেবে আমাদের দল একেবারেই কোনো কিছুতেই কমতি নেই। ওনারা আমাদের যে প্লেয়াররা আছে যদি ওনাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে ওইটুকু ঢেলে দিতে পারে, ইনশাল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট হবে আশা করি। ধন্যবাদ। আপনার এবং আপনার সুনামগঞ্জ জেলা টিমের জন্য শুভকামনা রইল। এবং দর্শকদের জন্য আপনি কি বলবেন? আগামী 14 তারিখ সুনামগঞ্জ জেলা বনাম মৌলভীবাজার জেলার মধ্যকার খেলা, দর্শকদের কাছে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে ওই 14 তারিখ খেলাটা তো মৌলভীবাজার স্টেডিয়ামে, আমাদের দর্শক হয়তো খুব বেশি এখানে থাকবে না। আমাদের ফিরতি লেগ যেটা আমাদের হোম ম্যাচ সুনামগঞ্জে হবে, ওই সময় হয়তো আমরা দর্শক বেশি পাবো। তারপরেও যে কজন নিজ উদ্যোগে যাবে, আমরা ওনাদের কাছ থেকে আমাদের খেলোয়াড়দের জন্য ওনাদের উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে আমাদের খেলোয়াড়কে সহযোগিতা করবেন। দর্শকরা বিভিন্ন লাইভ চ্যানেলের মাধ্যমে খেলা দেখবেন, এটা আমরা আশা করি। ইনশাল্লাহ আমাদের টিম একটা ভালো রেজাল্ট করবে। আর সবাই আমাদের সুনামগঞ্জের যারা দর্শক আছেন, সুনামগঞ্জের ফুটবল প্রিয় মানুষরা আমাদের দলের জন্য দোয়া করবেন, এই আশা রাখি। ধন্যবাদ জনাব জুনেল আহমেদ রাজদানকে ম্যাক্স স্পোর্টসকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।